গরম গরম ভাতের সাথে আজকে আমাদের ইফতারি। এগুলা কি জানেন? এগুলা তো বৈত্যা শাক, আমরা বলি বেলের শাক। তো এই শাকগুলো আমাকে ভাবি এনে দিচ্ছে তার বাবার বাড়ির থেকে। শাকটা আমার খুব পছন্দ, আমি ভাজি করেও খাই। আজকে না ভর্তা বানাবো। রোজার সময় আমার কাছে কিছু ভর্তা টর্তাই ভালো লাগে। তো শাকটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে, বালু আছে অনেক শাকের ভিতরে, সেই জন্য অনেকক্ষণ একটু ভিজিয়ে রেখে তারপরে এই যে ধুয়ে নিতেছি। আলুগুলা গেছে খেয়াল করে দেখলাম, যাক এগুলা সিদ্ধ দিব, ভর্তা বানাবো সেজন্য সিদ্ধ করে নিব। শাকটাকে এই যে ধুয়ে এখন চুলাই দিলাম, দিয়ে এখানে দিচ্ছি এই যে কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুন, আর সামান্য পরিমাণে একটু এই যে লবণ দিয়ে দিচ্ছি। এগুলা দিয়ে এখন আমি এইটাকে সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেছে, দেখেন শাক একদম নরম হয়ে গেছে, আর কতটুকু হয়ে গেছে দেখছেন। এখন কি করতেছি জানেন? পানিটা টেনে নিচ্ছি, মানে একদম পানিটা শুকনো শুকনো করে তারপরে নামিয়ে হাতে কচলিয়ে ভর্তাটা বানাবো। আপনাদেরকে দেখাবো অবশ্যই কীভাবে ভর্তাটা বানাচ্ছি। আর একটু ভালো করে পানিটা টেনে নিই। সিদ্ধ হয়ে গেছে, দেখেন এই যে রসুনগুলো কত নরম হয়েছে দেখছেন। এখন এই যে এই সিদ্ধ করা মরিচ দিয়া রসুন দিয়ে আগে ভালো করে ডলে নিচ্ছি। লবণ দেওয়া ভালোই হয়েছে, এই জন্য এখন আর লবণ দিচ্ছি না। সাথে এখন এটার সাথে একটু কাঁচা পেঁয়াজ আর এই যে শুকনা মরিচ দিয়ে দিলাম। দিয়ে এখন শাকটাকে যেরকম করে ভালো করে হাত দিয়ে চটকে নিব। চাইলে কিন্তু এটা পাটার ভিতরে একটু বানানো যায়, মানে পাটার ভিতরে বানানো এক স্বাদ আর হাতে বানানো খাওয়া আর এক রকমের স্বাদ। যেগুলো এখন একটু সরিষার তেল দিব, একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়ে এখন ভালো করে এটা মেখে নিচ্ছি। এখন কিন্তু হয়ে গেছে আমার বৈত্যা শাকের ভর্তা। গরম গরম ভাতের সাথে এই শাক ভর্তা কিন্তু অতুলনীয়। বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। এরকম করে যে কোনো শাক ভর্তা বানানো যায়, কলমি শাক, তারপরে যে হেলান্সের শাক বা সিসি শাক, খুবই কিন্তু মজা লাগে। তো এই যে হয়ে গেছে। কেমন লাগলো আমার ভর্তাটা অবশ্যই সবাই জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।